আমাদের এখানে কোনো বিল্ডিং ভাড়া করতেছে না, খালি জায়গা থেকে নিবে। আমার কথা পণ্য ফুড জায়গা যে তুমি নিবা, তুমি আমার কি উন্নতির জন্য নিচ্ছ আমাকে বুঝাও। ভিতরে তোমার কি আছে? মুগদা মেডিকেল যে হইছে সরকারি রাস্তা, সেখানে কতটুকু রাস্তা তুমি সম্প্রসারণ? এটা তো মহল্লার রাস্তা, এখান দিয়ে কতগুলো রাস্তা গিয়ে মেরা দিয়ে ওদিক দিয়ে বাইর হয়, তুমি কতটুকু রাস্তা সম্প্রসারণ করছো? তাহলে 60 ফিট রাস্তা মুগদার কেন লাগবে? এটা মহল্লার কেন? প্রাইভেটের জন্য লাগবে, সরকারি জন্য লাগবে। আরো আমার জন্য না, আমিন গ্রুপের হাজার হাজার টাকা তাদের পক্ষ থেকে আপনাদের কি বলা হয়েছে এবং কি বলে উচ্ছেদ করা হচ্ছে? পক্ষ থেকে আমাদের তেমন ভাবে আগে যেটা বলছে ধোয়া ধোয়া ভাবে বলছে, কোনো নোটিশ আসে নাই, কিছু আসে নাই, কিছু বলে নাই। আমি বলি 22 এবং 23 সালের লাস্টের দিকে যখন বলছে ভাঙবে ভাঙবে ভাঙবে, ভাই কেন ভাঙবে? আমার রাস্তা বইতো, তুমি কেন ভাঙতেছো? ঠিক আছে, তুমি সড়ক বড় করবা, অবশ্যই তুমি বলো, আমার ক্ষতি দিয়ে নাও, তারাও বলছে দিব 1 ফুট 3 ফুট জায়গা নিলেও তোমার ড্যামেজ দিতে হবে। মুগদা ভাইসা আসে নাই, মুগদা প্রাচীন এলাকা, মুগদা ভাইসা আসে নাই, আইন অনুযায়ী। ভাইয়া আচ্ছা, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে একটি অবৈধ স্থাপনা, না কাগজপত্র সব আছে। এই দেখ আমরা একটু কথা শুনি, আমরা একটু পরে আসবো। অবৈধ স্থাপনা যদি হইতো বাড়িওয়ালা সবাই রাজুকের কাছে গেছে, কবে জানেন? ইলেকশনের আগে দিয়ে গেছে। এটা কাইটেন না ভাইয়া, সৎ হইলে কাইটেন না, ইলেকশনের আগে দিয়ে গেছে বাড়িওয়ালা সবাই মিলে। তখন বলছে কি, আরে আপনারা টেনশন করতে না, এত সোজা না, বাড়ি আপনাদের নিয়ে নেবে। প্রাইভেট ভাবে এই যে আমিনের দালাল আমার সাথে বলার আমার জীবনের ভয় নাই। আমি এখন যদি বিশ্বাস করেন, আমি ভেতর থেকে বলি আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, আমি নিজের এখানে শেষ করে আমি সবার লোকচক্ষুর সামনে আসতাম। কারণ কেউ আমাদের দিকে তাকাচ্ছে না, এখানে কেউ আমাদের দিকে তাকাচ্ছে না। আমি শেখ হাসিনা মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি, আপনি অবশ্যই আমাদের জন্য অনেক ভালো কাজ করছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এতগুলা মানুষের পেটে লাথি দিয়ে অসহায় মানুষ, হাজার হাজার মানুষ, কত ব্যবসায়ীরা ঘর টর, ওরা ওদের কতগুলো সংসারে লাথি মারছে, হাজার হাজার লোক, হাজার হাজার লোক। ওদের কষ্ট বেশি, বাড়িওয়ালাদের থেকে বেশি কষ্ট ব্যবসায়ীদের। দোকান অ্যাডভান্স দিছে কিন্তু তারা কোনো টাকা উঠাইতে পারে নাই, তারা ব্যবসা না করে উঠে গেছে। মালামাল নিছে কিন্তু তারা লাভ উঠাইতে পারে নাই। মালামাল কই ফেলেছে না ফেলেছে? সবার এতিমও আছে, আমরা এতিম, আমাদের বাড়ি এতিম। এতিমের হক মাইরা আপনি কিভাবে সুখে থাকবেন? আপনি আমারে বলেন। এই দিন না আরো দিন আছে, এই দিনটাকেই ওই দিনের কাছে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, মরলে পরকালে সবকিছু বিচার হবে, কিন্তু এই সময় 15 ফিট রাস্তা আপনি আমাকে কোনো জরিমানা দেন না, আপনি কিভাবে বলেন 15 ফিট রাস্তা নিবেন? আমার জরিমানা টাকা খাইছে কে? আমি পাই নাই, আমি কেন আমার রাস্তা দিব? আমিন গ্রুপ